বলছি ভাই, এই স্টেশনে তো নামিয়ে গেছি, এখন কোন দিকে যাব সে তো আমিও জানি না। ওই পাইলের বরের তো আসার কথা। বলছি ভাই, একটু পাইলে ফোন কর না। হ্যাঁ, নতুন জায়গায় এখানে দাঁড়ায় থাকলে আবার টিটি ধরবে না। আরে টিটি ধরলে কি আছে, আমাদের কাছে তো টিকিট আছে। তবুও ভাই, ভালো করে হিন্দি বলতে পারি না, তারপরে কেন শালা আবার ওই পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আরে তখন থেকে পাইলে ফোন করছি, ওর ফোন সুইচ অফ আসছে। কি 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 কথা বলছিস? হ্যাঁ রে, 1 ঘন্টা আগে থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। বলছি আমাদের সাথে আবার ছলনাময়ী খেলা খেললো না তো? এখানে এসে আবার আমাদের দিয়ে ড্যান্স খেলা দেখাবে না তো? আরে না না, পাইলে আমি চিনি না। আমার সেই কি ভালোবাসা আমার ছাড়া থাকতে পারে না। আমার মনে হয় ফোনের ব্যাটারি চার্জিং ফার্জিং উড়ে গেছে, নয়তো ওদের বাড়ি কারেন্ট নাই, কিছু একটা হবে। তাই যেন হয় ভাই। হ্যাঁ, কি খিদে লাগিছে। হ্যাঁ হ্যাঁ, ভাবিছি কি বৌদি মনে হয় ভালো মন্দ রান্না করে রাখিছে, যাইয়ে ঘপা ঘপ করে খাবো। এখন যদি না আসে নীতি, তাহলে এখন কি করতে হবে? টেনশন নিস না, 1000 টাকা আছে, আজকে রাত চলে যাবে। তার মানে সত্যি আসবে না নীতি? আরে আসবে তো অবশ্যই, অত চাপ নিস না। চলো এই ভিতরের দিকে যাই দাঁড়াই। ভিতরে যাবি? হ্যাঁ হ্যাঁ, ভিতরের দিকে চল। আচ্ছা। বন্ধুর কথা শুনে আসি, এবার ফ্যাসাদে পড়লাম না তো? শালা আমার হচ্ছে টেনশন। আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, এখন তো কোনো কারোর খবর নাই। বিরাট একটা টেনশনের ভিতরে আছি। বলছি বাবা, রাগারাগি করো না। যেসব ভিডিও রেকর্ডিং হয়েছে না, সব ডিলিট করে দাও। আপনারা আমার দেখে কি মনে হয়? একটা ভালো ভদ্র ছেলে। না না, আমার কপালে কি বেবদ লেখা আছে? কই না তো। তাহলে আমি ভিডিওগুলো ডিলিট করে দিই। তারপর আবার চ্যাংদোলা করে আমার গোষ্ঠী ধরে সব লোকরে থানায় হাজতে ভরো। আমি কি বেবদ নাকি? আপনার যে ভিডিও আছে না, ওইগুলো এখন হাইকোর্টে চালান করব। ওরকম কথা বললো না বাপু। তোমার ওই দাদার জন্য, পাদুর জন্য আমার 6 মাস সাসপেন্ড হয়েছিলাম। হাতে পয়সা করে কিচ্ছু নাই। এই 15 দিন হলো জয়েনিং হয়েছে। হ্যাঁ, এখন যদি আবার এইরকম ভিডিও দেখে, তারপরে তো মনে হয় আমার পার্মানেন্ট পুরো একদম সাসপেন্ড করে দেবে। আর ব্যাংক ব্যালেন্স যা আছে সব মনে হয় চুষে খেয়ে নেবে। অত শত জানি না, আপনি যা কাজ করেছেন আপনার সাথে এই হবে। বলছি কি, ওরকম করো না বাবা, ভিডিওটা ডিলিট করে দাও না। তোমার পায়ে ধরি। ভিডিও ডিলিট ফ্রিড না। আমার কয়টা কথার যদি উত্তর দেন আর আমার কথা মতন যদি কাজ করেন, তাহলে আপনারে বাঁচাতে পারি। বলো বাবা। প্রথমত, আপনার এখানে কে পাঠাইছে? বলছি বাবা, ইনফরমেশন পাইছি। ওইসব পুতুর পুতুর কথা বলবেন না, ইনফরমেশন পাইছি। মানে একজন বলিছে যে ওদের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশে একটা ব্যাগের ভিতরে টাকা ছাপানোর ওই ডাইস আছে। ওই ডাইস দিয়ে এদের চরম শাস্তি দেওয়া যাবে। সে তো জানি, কেউ না বললি তার আপনি আসেননি, তা বলিছে কিডা? বলছি বাবা দেখো, নাম বলা বারণ বাবা। তুমি অন্য কিছু জিজ্ঞেস করো, আমি সব বলছি। আমার ডেট অফ বার্থ, আমার কোথায় জন্ম হয়েছে, আমার কোথায় বিয়ে হয়েছে, আমার বউর নাম কি, আমার ছেলের নাম কি, মানে আমার ছেলে তো নাই, আমার মেয়ের নাম কি, আমার জামাইয়ের নাম কি, গোষ্ঠী হয়ে বলছি। কিন্তু ওই কথাটা জিজ্ঞেস করো না। আমার তো ওইটাই জানার দরকার, যে আপনি কার ইনফরমেশন এখানে আইছেন। বলছি বাবা, বলতে পারি একটা শর্তে। এই কথা লিক করবা না তো? না না, কারোরই বলবেন, আপনি বলেন। এই কথা আমার বলিছে নারকেল বেগম। সে তো আমি আগে থেকে জানি, শুধু আপনার মুখ দিয়ে শুনে একটু কনফার্ম করে নিলাম। বলছি বাবা, এখন ভিডিওটা ডিলিট করে দাও। শোনেন, ভিডিও ডিলিট হবে না, আর ওটা হাইকোর্টেও পাবলিশ করা হবে না। যতক্ষণ আপনি আমার কথা মতন চলবেন, ততক্ষণ আপনার চাকরি সুরক্ষিত আছে। আর আপনি প্যাস মারিছেন, ওইদিকে সাবমিট হয়ে যাবে হাইকোর্টে। মানে বুঝলাম না। মানে আপনিও চুপ থাকবেন, আমিও চুপ থাকবো। আর আমি আপনার একটা কাজ দেবো, সেই কাজটা করতে হবে। কি কাজ বাবা? একজনে জেলের ভিতরে ভর্তি হবে। কারে? ওই নারকেল বেগম রে? ওনারে ভর্তি পারবেন? না না বাবা, ওনার অনেক বড় বড় হাত আছে। আমারে দরকার হয় সাসপেন্ড করাই দেবে, কিন্তু আমার থেকে বড় বড় অফিসারের সাথে ও সরু লাইন আছে। সে তো আমি জানি। তাই ওই নারকেল বেগম রে বন্দি করার দরকার নেই, বন্দি করতে হবে একজন রে। তাহলে কে? সেটা আমি সময় মতন আপনারে বলে দেবো, ইনফরমেশন দেবো, সেই হিসাবে কাজ করবেন। বলছি বাবা, তুমি ওই নারকেল বেগমের বাড়ি বাদ দিয়ে আর তুমি যেখানে বলো, আমি যে কোনো মানুষের ঘপাত করে উঠে নেবো। তুমি ওই বাড়িটা ছাড়িয়ে অন্য কাউরি বললো। বুঝতে পারিছি আপনার দিয়ে কাজ হবে না, তা আপনি আপাতত চুপ থাকেন, বুঝেছেন? আমাদের পিছনে কাটি করতে আসবেন না। আর ওই নারকেল বেগমরে গিয়ে বলে দেন, এই এই ব্যাপার, ধরা খেয়ে গেছি, ঠিক আছে? সেটা তো বলতেই হবে, নাহলে যে 10 বার ফোন করে জ্বালাবে। তাহলে আপনি ওটা বলে দিন। বলছি বাবা, ওই ভিডিও আবার লিক হবে না তো কোথার থেকে? তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। বললাম না, আপনি যদি আমাদের দিকে খোঁচাখুচি করেন, তাহলে আপনার দিকে আমরা খোঁচাখুচি করব। আপনি বরং কেসটা ছেড়ে দিন। আচ্ছা বাবা, তাই হবে। ঠিক আছে, তাহলে এখন আপনি আসতে পারেন। দেখো বাবা, তোমার হাতে আমার জীবন কাহিনী কিন্তু। বললাম তো, কিচ্ছু হবে না। ঠিক আছে। আসেন তাহলে। আচ্ছা। আমার সাথে ফাজলামি? জেঠু, ও ফুটো জেঠু, ও হাগু জেঠু। কি হয়েছে বাবা? ওই দারোগারে দিছিস ভালো করে শাল্টিং? ওরে এমন নাট মোড়াই দিছি, জনম জনম মনে থাকবে। বলছি জেঠু, একটু সাবধানে থাকবা কিন্তু, চোখ নাক খোলা রাখবা। ভাগ্যিস বাবা তুই সিসি ক্যামেরা লাগাইছিলি, না হলে তো একদম সবকিছু আজকে কদম ফুল হয়ে যেত। শোনো, ওই পাদুদা বলিছে, তার জন্যই লাগাইছি। বললি হবে না, পাদু যে ব্যাঙ্গালোরে থাকলিও ওর মন সবসময় বাড়ির দিকে। বলছি বৌমারে না বিশাল দেখতে ইচ্ছা করছে। আরে গেল তো 2 সপ্তাহ হলো না, এখনই দেখতে ইচ্ছা করতেছে। হ্যাঁ রে ভাই, বলছি কি চল না ভাই, আমার ওই জিনারেল ডাব্বাই দরকার হয়, নিয়ে চল। 2 দিনই ঘুরে নিয়ে চলে আসবি। তুই তো একবার দেখে আইসিস, রাস্তাঘাট তো সব চিনে গেছিস। বলছি কি, ওই জায়গার খাওয়া কিন্তু তোমার শুট হবে না। কেন ভাই, তোর যখন শুট হয়েছে আমারও শুট হবে। আরে ওখানে আতপ চালের ভাত, ও ঘোড়া প্যাঁচ মারি খাই নেবো, কোনো সমস্যা নাই। বলছি এখন বাড়িতে না যাওয়াই ভালো। কেন বাবা?
দেখো বাড়িতে সব লোক রয়েছে, তবুও পাদুদার কমতি। এখন আমাদের উপরে ওই কটকটির বাচ্চা আর ওই নারকেল বেগম উঠে পড়ে লাগিয়েছে আমাদের গ্রাম থেকে তাড়ানোর জন্য। মান সম্মান সব চলে যাবে, যেটু বুঝতে পারিস। চোখ নাক মুখ সবসময় খোলা রাখতে হবে, এমনকি রাত্রি এক একজন জাগে জাগে পাহারা দিতে হবে। একদম ঠিক বলেছ। আমি বাপু রাত্রি জাগতে পারবো না, বুঝছো? আমার ওই 10টা 10:30 বাজলেই না বিরাট ঘুম আসে। তাহলে জেঠু তুমি দিনের বেলা পাহারা দেবা, আর এই ফুটো জেঠু রাত্রির বেলা পাহারা দেবে। হে, আমি রাত্রি পাহারা দিতে গেলি না আমার বিরাট হাগা আসে, ওই গ্যাসে ঠেলা দেয়। এর জন্য আমি ওই রাত্রি পাহারা দিতে পারবো না। তাহলে বাবারে বলতে হবে। হইছে হইছে, তাহলে আর হইছে। তোর বাপ তো 10টা বাজলি লুঙ্গি মুড়ি দিয়ে ঘুম দেয়। ভাইপো, ওইসব দায়িত্ব তোদেরই নিতে হবে। তুই একটা, লাল ব্যাটারি একটা, আর চম্পা একটা। তোদেরই এই 8-8 ঘন্টা করে ডিউটি নিতে হবে, 3-8-24। তাহলে আর কাজকর্ম কারা করবে? কাজকর্ম বাজার ঘাট তো আমরাই করবো। আর এই যে টুকিটাকি ব্যবসা না করলে পয়সা পানি কোথার থেকে আসবে? পাদুদার উপরে তো চাপ দেওয়া যায় না, নতুন নতুন বিয়ে হয়েছে, আর এখন পেমেন্টও কম। সে নয় বুঝলাম, কিন্তু কি ব্যবসা করবি বাবা? ও ছোটখাটো কিছু না কিছু করতেই হবে, হাত খরচা তো চালাতে হবে নাকি? তোর যা ভালো লাগে তাই কর, তোর কোনো কিছুতে বাধা নাই। বলছি যে একটু শোনো, আমার একটা কথা শোনো। তোমরা 3 জনে মিলে দিন ভরে পাহারা দেবা, দিনের 12 ঘন্টা। আর রাত্রি 10টা 11টা থেকে সকাল অবধি আমি, ওই লালদা আর ওই চম্পা মামা 3 জনে মিলে পাহারা দেবো, ঠিক আছে? আচ্ছা, এটাই বরঞ্চ ভালো হবে। কিন্তু আমাদের যখন ওই হাগা লাগে ভুট্টা খেতে দৌড়ই, একসাথে দৌড়ই যে, ওই কাল করতে গেলি সব হাজতের ভিতরে যেতে হবে। নারকেল বেগম আর এই কটকটি এখন নতুন ফোন দিয়ে আটবে আমাদেরকে কেস খাওয়ানোর জন্য। বলছি দারোগা তো আর আসবে না? দারোগা বলে গেছে উনি আর আসবে না, কিন্তু অন্য দারোগা দিয়ে কাজ করাবে। ক্যামেরা তো আছে বাবা, সবকিছু তো দেখা যাবে। তা যেটু তোমার কি মনে হয় এই দারোগা যাই বলবে না নারকেল বেগমের ওদের বাড়ির চারিপাশে সব জায়গায় ক্যামেরা লাগানো? তা তখন ওরা নতুন বুদ্ধি লাগাবে। এখন কি বুদ্ধি লাগাবে, কোন ফোন দিয়ে আটাবে, তা কি করে জানবো? বলছি ওই নারকেল বেগমের বরের সাথে সরু লাইন করলি জানা যায় না? উনি এত বড় রিস্ক নিতে পারবে না। সব কথা কান পেতে শুনলি, আর এই কথা যদি লিক হয়ে যায় না, ওনার জীবন নিয়ে টানা হেঁচড়া বাজিয়ে যাবে। তাহলে বাবা এখন কি করা যায়? সে আমি দেখো কি করা যায়। তোমাদের যে কাজটা দিয়েছি 3 জনে মিলে 12 ঘন্টা ডিউটি দাও, সকাল 6টার থেকে রাত্রি ওই 6টা না, তোমরা 12 ঘন্টার থেকে বেশি দাও, রাত্রি 8টা 9টা অব্দি দাও, তারপরে আমরা দেখ পানি। আচ্ছা নেদন ভাই, কি হলো আবার? বলছি কি, ওই যাওয়ার সময় দারোগার মুখের দিক তাকাই দেখলি যা মজা পাইছি তার বলার বাইরে। মানে কোনো ব্যাঙের মতন মুখ করে চলে গেছে, আইসে আমফই টাম্পই করতে করতে আমাদের জেলের ভাত খাওয়াবে। এখন নিজের পুরো আমেশা বের হয়ে গেছে। অত হাসিয়ে না, এরপরে কিন্তু কড়াটা বুদ্ধি নেবে ওই নারকেল বেগম আর ওই কটকটি। তখন কিন্তু আমাদের উপরে এর থেকে বড় ধাক্কল আসবে। বড় ধাক্কল? বলছি যেটু একটু বুদ্ধি লাগাও তো, এরপরে কি করতে পারে, কি এমন করতে পারে যে গ্রামের লোকজন আমাদের এখান থেকে খেদাই দেবে? কি করতে পারে? চুরির বদনাম দিতে পারে, কিন্তু আমরা যদি চুরি না করি তা কি করে প্রমাণ করবে? আর জিনিসপত্র তো কিছু বাড়ি রেখে যেতে পারবে না, রাখলে সিসি ক্যামেরায় দেখা যাবে। তাহলে কি করে প্রমাণ করবে যে আমরা চুরি করেছি? সেটাও তো কথা। মাথায় বুদ্ধি খাটাও, কি অপমান করলি পারে আমরা এখান থেকে চলে যেতে বাধ্য হব। বোঝা বড় মুশকিল যে, এখন বুঝে পাচ্ছি না। বুদ্ধি লাগাও, তোমরাও লাগাও আমরাও লাগাই। বলছি কি, চোখ নাক মুখ খোলা রাখলি কিছু না কিছু ঠিক ধরাই পড়বে। বড্ড টেনশনের কথা বললি যে, এখন কি করবো কিছু বুঝে পাচ্ছি না। টেনশন করো না, তোমাদের যা বলেছি তোমরা সকাল 6টাতে রাত 8টা অব্দি ডিউটি করো, বাকি আমরা দেখছি। আচ্ছা আসো আসো, খাতি আসো, রান্না হয়ে গেছে। এদিকে আমরা টেনশনে পাচ্ছি না, তুই খাওয়ার কথা বলছিস। আরে খাওয়া দাওয়া ঠিকঠাক করলি মাথায় বুদ্ধি আসবে নাকি? বলতো ঢাবনা, কি এমন হতে পারে নারকেল বেগম আর ওই কটকটি এমন শয়তানি বুদ্ধি করতে পারে যাতে আমাদের গ্রামের থেকে বেরোয় চলে যেতে হতে পারে? এটা সাধারণ ব্যাপার, বল দেখি কি হবে। এই দেখো, প্রথম আমাদের উপরে একটা বেআইনি কাজের একটা দোষ দিতে চাইছিল, কিন্তু ওটা হয়নি। পরবর্তীতে এমন দোষ দেবে যাতে মোটামুটি সবাই বিশ্বাস করে নেয়। সেই দোষটা কি দোষ বলতো দেখি? চরিত্রহীনির দোষ। চরিত্রহীনির দোষ মানে? কোন একটা হাবিজাবি মেয়ে ছেলের এই বাড়ি ঢুকোয় দিয়ে তোমার নামে নয়তো এই ফুটোদার নামে দোষ দিয়ে আমাদের গ্রাম থেকে বের করে দিতে পারে। আমার নামে দোষ দেবে মানে বুঝলাম না। ওই যে তুমি যে চার দোকানে, ওই যে মহিলা চার দোকান, ওখান যে ঘন ঘন চা খাও আর একটু কথাবার্তা বলো, হাসাহাসি করো, বুঝিস? তোমার নামে আমার মনে হচ্ছে দোষটা আসবে। কি বলছিস ঢাবনা? সে কি বলছি, এখন থেকে চা খাওয়া বন্ধ করো, আর যদি খাও বাড়ি বসে বানাই খাও। বলছি ঢাবনা, আমার নামে ওকে দিতে পারে? না দে, আর কি আছে, পয়সা দিলি পারে যে কোনো কেউ আমাদের যে কোনো কারোর উপরে বদনাম দিতে পারে। বাপ নাদন, কি বলছে তোর বাপ? যা কথা বলছে সে কথায় দম আছে? আমিও ঠিক মনে মনে এরকম একটাই ভাবিছিলাম। একদম ঠিক বলিছে, ও ছাড়া আর অন্য কিছু হবেই না। তাহলে তো এখন আমাদের বাড়ি থেকে বেরোনি বন্ধ, কিছুদিন ওরকমই থাকতে হবে। সর্বনাশ পড়েছি। আর শোনো, ওই ভুট্টা খেতে হাঁটতে যাওয়া বন্ধ, এখন থেকে বাড়ির পায়খানায় হাঁটতে যাবা। বাপ, তুই যা বলবি সবটাই রাজি, কিন্তু আমাদের ওই পায়খানায় হাগা হয় না। আমাদের ওই ভুট্টো খেতে নয়তো আখ খেতে নয়তো ধান খেতে যেতেই হবে।
একটু আগে যে বলতেছিলে ব্যাঙ্গালোরে যাবা, ব্যাঙ্গালোরে তো ভুট্টো ক্ষেত, ধান ক্ষেত, আখ ক্ষেত কিচ্ছু নাই, সেখানে কি করে থাকবা? কি করে আর থাকবে, বড় বড় হাগিস পাওয়া যায়, ওই হাগিস নিয়ে থাকতেই হবে। এত বড় মানছি হাগিস পাওয়া যায়? পাওয়া যায় না, 220 টাকা করে নেয়। তুই কি করে জানলি রে ভাই? আমার মনে হয় কি ওই ফুটোদা ব্যাঙ্গালোরে গেছিল তো, ওই 2-4 দিন মানে হাগিস পরেই ছিল। না না না, ওই আমি একটা বুড়োরে কিনতে দেখতেছি ওই মেডিকেলের তে, মানে বুড়োর জন্য ওর বউ কিনেছে সেদিনকে আমার সামনে, যে বুড়োর ওই প্যারালাইসিস হয়েছে, উঠতে পারে না, তাই হাগিস কিনেছে, 200 কয় টাকা নিছে সেটা আমার মনে আছে। কে জানে, হতেও পারে। বলছি ভাই সত্যি করে বলতো, তুই এই ব্যাঙ্গালোরে যে আবার হাগিস কিনিস নি তো? হ্যাঁ ওইসব হাবি যাবি কথা বাদ দিয়ে চলো তো, খাতি চলো খাতি চলো। বল তুই আগে। হ্যাঁ আমি জানি না, তুমি চলো তো খাতি চলো। বন্ধু আমার হাগিস পারিছে। এই ঢামনা চল তো, বৌমা কি রান্না করছে চল দেখি। বলছি ফুটেদা, সত্যি কি হাগিস কিনে পড়েছে তুমি? তোর বোধ বুদ্ধি আছে কিনা, এত বড় মানুষ কেউ, মানে আমার মতো মানুষ কেউ হাগিস পারে নাকি? তাহলে তুমি দাম কি করে জানলে? এতক্ষণ ধরে কি বললাম শুনিস নি তুই? চল চল, খিদে লাগিছে, বৌমারে খাতি দিতি বল। চলো। বন্ধু আমার হাগিস পরিছে, কি সুন্দর দেখতে তো লাগিয়েছে। 1/2 ঘন্টার উপরে বসে এখানে হাওয়া খাচ্ছি, কারুর দেখা নাই। এই শালা ভিড় আটকেছে পড়েছি। আসবে ভাই আসবে, টেনশন নিস না। বলছি ভাই খিদেও লাগিছে, খাওয়ার ব্যবস্থা কিছু করা যায় না? তাহলে কাজ করতে এখানে বস, আমি ঘপ করে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। মাথা খারাপ, আমি এখানে বসে ওই যে সেই বৌদির বর আসবে, তার কি চিনতে পারবো? আর আমার মতন কালো কালটু দেখে ও কেন ফেরত চলে যায়। তারপরে মেইন কথা, আমার দেখলে যে কোনো টিটি, তারপরে সিআরপিএফ পুলিশ আমারই ধরবে, বুঝেছিস? আমার দেখে মনে হয় কি শালা আমি অন্য দেশের লোক, নিগ্রো লোক আমি, তাই মনে হয়। আরে চুপচাপ বসে থাক, আসবে 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 বলে তো 1 ঘন্টা হয়ে গেল, পেটের নাড়ি শুক হয়ে আসতেছে। কালকে রাত্রি বললাম যে চিড়েগুলো খাস নে, তাহলে এখন বসে বসে চাবানো যেত। অর্ধেক রাত্রি পাইকারাতে আসার পর জম্বে খিদে লাগিছে, তাই আমি কি করবো? হয়েছে চুপচাপ বসে থাক, আসবে দেখ, সময় হলে আসবে, না আসলে আজকে আমার কাজ শেষ। বলছি ভাই তোমরা এখানে কেউ কিরণ আছো? আমি কিরণ বলছি, আপনি চলে আইছেন, আমায় কি চেনো তোমরা? হ্যাঁ না চিনলে এখন চিনে ফেলাইছি। তোমার নাম পাদু, তুমি সাইন্টিস্ট, মাস গেলে 3 লাখ টাকা বেতন, তারপরে তুমি বিশাল বুদ্ধি, বাস এইটুকু জানি। বাবা অনেক কিছুই তো জানো, আসো দেখি আমার সঙ্গে চলো। বলছি বৌদি আসেনি সঙ্গে? হ্যাঁ পায়েল আসেনি, পায়েল রান্না করছে তোমাদের জন্য, চলো। পায়েল যে বললো ক্যান্টিন থেকে খাই, আবার রান্না করছে, তুমি আসছো তো তাই নিজের হাতে রান্না করছে। সত্যি? হ্যাঁ তাড়াতাড়ি আসো। বলছি ভাই দেখি তো ভালো, খালি মাথায় চুল নেই, যাদের মাথায় বেশি বুদ্ধি তাদের চুল কম হয়। শালা তালি কালকে ন্যাড়া হয়ে যাব। আমাদের বাড়ি কেন আসছো? বলছি পরি, আমি আমার বাড়ি, বিষয়, সম্পত্তি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আইছি, আমি তোমার খুব ভালোবাসি। দেখো বাবা, এটা কিন্তু ঠিক করনি। যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আমি তোমার সাথে সংসার করব না। এরকম কেন বলছো পরি? তোমার ছাড়া যে আমি বাঁচবো না। তোমার মা কি বলে একটা অপমান দিছে আমার বাবার উপরে, আমার বাবা 2 কোটি টাকা চুরি করেছে, এরকম কথা বলতে পারলো? আমার মার কথা ছাড়ো, আমি সেজন্য তো আমার মা বাবা সবকিছু ছেড়ে শুধু তোমার ভালোবাসা টানে আমি চলে আইছি। ওইসব ন্যাকা কথা আমি শুনতে চাইবো না। 2 দিন তুমি এখানে থাকার পরে বলবা যে বাড়ি চলো বাড়ি চলো, ওইসব ক্যান চলবে না। সত্যি বলছি আমি আর বাড়ি যাবো না, আমি এখানেই থাকবো, এখানে কোনো কাজ বাজ করবো, এখানেই সংসার করবো। ওসব হবে না। তোমার মা কেন আমার বাবার অপমান করলো? আসলে বাবা, তোমার কি দেখে মনে হয় আমি টাকা চুরি করতে পারি? আমি যে কোচিং এ কাজ করি সেখানে কত লোক আমারে টাকা দিতে চায়, যে একটু প্রশ্নটা একটু লিক করে দাও। জীবনে কোনোদিন অসৎ পথে চলিনি। আর তোমার মা আমার 2 কোটি টাকা চোরের বদনাম হিসেবে ঘোষিত করলো, পারলো এরকম করতে? বলছি বাবা, আপনি ভুল বুঝবেন না, আমার মা কি বলেছে কি না বলেছে তার জন্য আমি আমার মার হয়ে ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। তা তো হবে না, তা তো হবে না। তোমার মা এরকম একটা কথা বলবে আর তুমি ক্ষমা চাইবা, তা তো হয় না। তোমার মার যদি সেরকম গিলটি ফিল হতো বা তোমার মার যদি ভুল ভ্রান্তি হয়ে যেত, তাহলে তোমার আগে তোমার মা এসে আমার বাবার পা ধরে ক্ষমা চাইতো, তখন একটা কথা হতো। এখন তুমি অ্যাটাসি নিয়ে চলে আইছো, সুটকেস নিয়ে চলে আইছো আর বলতিছো আমি বাড়ি ছেড়ে চলে আইছি, আমি এখন তোমার সাথে সংসার করবো, অত খাই না আমি ওইসবের ধার ধারি না। তোমার মা এসে যদি আমার বাবার পা ধরে ক্ষমা চাইয়ে যদি বাবাকে রাজি করাতে পারে তাহলে আমি যেতে পারি, নয়তো আমি তোমার সাথে সংসার করবো না। এরকম বললি না পরি, এরকম বললে আমি কোথায় যাই? তোমার মা কদিন ধরে দেখছি আমার উপরে এরকম ক্লিং করছে, কাজ বাজ আমি করতে চাইলেও করতে দেয় না, আর উপর থেকে এরকম একটা চোরের অপবাদ, এর থেকে আমার একটা থাপ্পড় মারতো তা আমি সহ্য করে নিতাম, কিন্তু আমার বাবারে চোরের অপবাদ দিল। ছি 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 ছি, কিট্টু তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম, এখন আমার তোমার প্রতি ঘৃণা আসছে। পরি তুমি বোঝার চেষ্টা করো, আমার মা যদি ভুল করে থাকে আমি তো ভুল করিনি, আমি তোমায় ভালোবাসি। ওইসব ভালোবাসা 2 দিনের, বুঝতে পেরেছো? না না পরি, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না পরি, তোমায় আমি সারা জীবন আগলে ধরে রাখবো। হয়েছে অত নাটকের কথা বলিও না, সত্যি বলছি।
সেদিন তোমার মা কি কথা বললো? হ্যাঁ, যে আমি তোমাদের বাড়ি বিয়ে করেছি টাকা পয়সা ধন সম্পত্তি দেখে। হ্যাঁ, এই কথা বললো, আর তখন তুমি চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনলে। আর তুমি এখন এসে বলছো হ্যাঁ আমার মার হয়ে ক্ষমা চাইছি। কেন তখন সে কথার জবাব কেন তুমি দিলে না? হ্যাঁ, যে পরি আমায় ভালোবেসে বিয়ে করেছে, তুমি তখন চুপচাপ কেন শুনলে দাঁড়িয়ে? আমি তো বলছিলাম, কোথায় বলছিলে? ওইসব কোনো বলা বলি নাই। তুমি তোমার মা বাবার ডেকে নিয়ে এসো, তোমার মা বাবা দুইজন আমার বাবার পা ধুয়ে জল খাবে আর ক্ষমা চাইবে, তারপরে আমি তোমার বাড়ি যাবো। বলছি আমার মা না খুব জিদ্দি, হয়তো রাজি হবে না। তাহলে ভাবো তোমার সাথে আমার সংসার মিটে গেছে, আর হবে না। তুমি ভালো ভালো বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে কিন্তু লোক ডাকতে বাধ্য হবো। এরকম বলো না পরি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। এসব ন্যাকা কান্না দেখিয়ে কোনো লাভ নেই, এখান থেকে বেরিয়ে পড়ো। আচ্ছা বাবা, তোমার মা এরকম কথাটা বললো কি করে? আমার দেখে মনে হয় হ্যাঁ কি করে বললো? মাথায় সবসময় আমি এই যে বিভূতি লাগাই থাকি, হ্যাঁ ভগবানের নাম ধাম করি, আর আমার চোর বললো, হ্যাঁ বিবেকেও লাগলো না। বলছি শ্বশুর বাবা, ভুল হয়ে গেছে, যা হয়েছে ওইসব ক্ষমা করে দেন। আপনি তো বয়স্ক মানুষ, আপনি তো বোঝেন আমার মা রাগের মাথায় কি বলেছে, সেসব কথা ছেড়ে দেন। তোমার মা যদি অন্যটা কথা বলতে, বেশি কথা বলতাম মেনে নিতাম, কিন্তু চোর বললো। আমার মেয়ের ছোটবেলাতে কোলে পিটি করে মানুষ করেছি, কোনোদিন ওর মার অভাব বুঝতে দিইনি। যখন যা চাইছে তখন তাই দেওয়ার চেষ্টা করেছি, এমন যত্ন করে মানুষ করেছি। আর তোমারে ভালো দেখে তুমি ভালোবাসো, তাই জন্যই তোমার সাথে বিয়েটা দিছি। আর তোমার মার এরকম কথা বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি। বলছি তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তুমি ক্ষমা চাইলে তো বাপু হবে না। হ্যাঁ, তুমি ক্ষমা চাইলে তো হবে না। তুমি তো এখন এরকম বলছো। আমার মেয়ে দুদিন পরে যদি ওই বাড়ি যায়, তখন তোমার মা সবসময় খোটা যাবে যে তোর বাবা 2 কোটি টাকা নিচে চুরি করে তারপরে ধরা পড়ে গেছে। আর বলছি ওই কটকটি ডাকে নিয়ে এসো তো। হ্যাঁ, কটকটি ডাকে নিয়ে এসো। এরকম কথা বললো কি করে? হ্যাঁ, আমিও তাই ভেবেছি, ওরে ডেকে সবার সামনে বিচার হবে। বিচার ফিচার দূরই, আগে আমার বাবার পাও ধরে তোমার মা বাবা ক্ষমা চাইবে, তারপরে বিচার হবে। বলছি কটকটিরে সামনে আনলেই তো সব সত্যিটা সামনে চলে আসলো। মানে মানে কি বলতে চাইছো? হ্যাঁ, মানে কি বলতে চাইছো? কটকটি যদি বলে যে আমার বাবা চুরি করেছে, তাহলে আমার বাবা চোর, তাই? আমার কথার মানে ওটা ছিল না। তুমি যে কথা বলিছো তার মানে ওই হয়। হ্যাঁ বাবা, তুমি যে কথা বলিছো তার মানে ওই হয়। তুমি ভালো ভালো এখান থেকে চলে যাও, বুঝেছো? 2-4 কথায় তোমার পর বেশি কথা বলে দেবানি, তারপর তোমার প্রতি যে ভালোবাসা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তুমি চলে যাও। বলছি হ্যাঁ, আপনার বাড়ি একটু থাকতে দেন, সব কাজ বাজ সবকিছু করে দেবো। কাজ বাজ কিছু করার দরকার নেই, তুমি চলে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। এরকম বললো না পুরি, এরকম বললো না। তোমরা কি ভাবো তোমাদের টাকা পয়সা আছে বলে সবকিছু করতে পারো, তাই তো? আমার মেয়ের কি এতই খারাপ দেখতে? এখনো যদি চাই না, এখনো যদি চাই আমার মেয়ের ভালো চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিতে পারি। হ্যাঁ, শুধুমাত্র আমার মেয়ে তোমার ভালোবেসে ফেলেছিল, তার জন্যই তোমার সাথে বিয়ে দিছি। নয়তো আমি এখনই দাঁড়ায় দাঁড়ায় বলছি 1 সপ্তাহের ভিতরে আমার মেয়ের ইঞ্জিনিয়ার ছেলের সাথে বিয়ে দিতে পারি। সে তো আমি জানি, পরিরে ভালো দেখতে যে কোনো ইঞ্জিনিয়ার ছেলে বা ডাক্তারি ছেলে বা মাস্টারি ছেলে যে কোনো সময় বিয়ে করে নেবে। কিন্তু আমি তো পরির সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আমার এরকম সাজা দেবেন কেন? খারাপ ব্যবহার করিসনি? তোর মা যখন বেশি কথা বলে তখন তুই চুপচাপ কেন ছিলি? আমার হয়ে কথা বলতিস, আমার বিপক্ষে কথা বলেছিস কেন? আমি তো তোমার বিপক্ষে কথা বলিনি, আমি বাস কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়িয়ে থাকবি কেন? তোর বউরি একটা লোক অন্য কথা বলছে, হ্যাঁ তোর মাই হোক বা যেই হোক, হ্যাঁ তোর বউ বড় কি তোর মা বড়, সেই কথার উত্তর দে। কিরকম কথা? আজকে এই কথার উত্তর দে, তোর বউ বড় কি তোর মা বড়? মানে মাও বড় বউ বড়, ও কথা বললি হবে না। দুটোর ভিতরে একটা উত্তর দে, তোর মা বড় কি তোর বউ বড়? আমার বউ বড়। ও শালা, তুই মনের থেকে বলিসনি, এখন তুই আমার সাথে সরু লাইন করার জন্য তুই এই কথা বলছিস তোর বউ বড়? হ্যাঁ, তোর চোখ মুখ দেখলি বোঝা যায়। তুই যদি সত্যি আমার ভালোবাসিস না, এক্ষুনি বাড়ি ছুটে যা, তোর মা বাবারে টানতে টানতে নিয়ে আয়, আমার বাবার পদধূলি মাথায় নিয়ে ক্ষমা চাক, তারপরে আমি ভেবে দেখবো। বলছি আমার মা এখন আসবে না, হয়তো কদিন পরে হয়তো আসতে পারে। যেদিন আসবে, যেদিন ক্ষমা চাইবে, সেদিন হবে। যা তুই এখন যা। এইভাবে কুকুরের মতন আমরা তাড়িয়ে দিচ্ছ? ভাগ্য ভালো এখনো ঝাঁটা মাটা উঠায়নি, বাঁচতে চাইলে এখন এখান থেকে বেরোয় যা। তাহলে তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসার এখানে কোনো কথা হচ্ছে না। আর ভালোবাসা, তোরাই তো বলেছিস টাকা পয়সা দেখে আমি ভালোবাসিছি, তো দরকার নেই তোদের টাকা পয়সা, দরকার নেই তোদের ভালোবাসা, যা চলে যা। এইভাবে তাড়িয়ে দিও না পরি, তুই যাবি না ঝাঁটা উঁচু করবো? বাবা ভালো ভালো চলে যাও, তারপরে কথায় কথায় হাতাহাতি হয়ে যাবে, তখন এই হিতিতে বিপরীত হয়ে যাবে। যাও, তুমি তোমার মা বাবারে বুঝাও। আর তোমার মা বাবা যদি পারে আমার মেয়ের থেকে ভালো মেয়ের সাথে তোমার বিয়ে দিক। বলিছে তো যে আমার ছেলের জন্যই মেয়ের অভাব নেই, এখনই লাইন দিয়ে সব দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, তোমার মা এও তো বলিছে আমার ছেলেরে এখনো বিয়ে দেবো, হাজার হাজার মেয়ের লাইন পড়ে যাবে। যাও না তো, কোথায় বিয়ে করবা করো। আমি তো তোমার কাছে কোনো কিছু চাইনি যে আমারে ছাড়াছাড়ি করে দাও, আমারে 50 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দাও, কিছুই তো চাইনি। আমার কিছুর দরকার নেই। আমি তো টাকার জন্য ভালোবেসেছি, আমি তোমারে ফ্রিতে তোমার ডিভোর্স দিয়ে দিলাম। যাও, আমার কিছুর দরকার নেই, যাও। তোর পরি, আমি তো কোনো সময় বলিনি তুমি টাকার জন্য আমার ভালোবাসিছো। কথা বাড়াবা না, তোমার মা বলিছে তুমি চুপচাপ সহ্য করিছো, আমি এটা মানিয়ে নিতে পারছি না। তুমি এখান থেকে চলে যাও। দেখো বাবা, তুমি চলে যাও, হিতিতে বিপরীত হয়ে যাবে। তোমার মা যদি মাপ চাইতে পারে, আর আমার মেয়ের যদি মাপ চাই নিয়ে যেতে পারে আমার সামনেতে, তখন আমি ভাবি চিন্তে দেখবো। তাহলে আমার এবারে আর জায়গা দেবেন না? এখন কোনো জায়গা নেই। তোমার জায়গা দিলি তোমার মা বাবা বলবে আমার একটা মাত্র ছেলে সম্পত্তি হাতানোর জন্য তাদের লাল লাল করে উল্টো পাল্টা বুঝিয়ে আমাদের বাড়ি রেখে দিয়েছে, বুঝতে পারিছো? আমি আর বেশি কথা শুনতে পারবো না, তুমি চলে যাও। চলে যাও, চলে যাও, তুমি এক্ষুনি দূর হও। বুঝলে না পরি, আমি তোমার কত ভালোবাসি, বুঝলে না? ন্যাকা কান্না কান্নিয়ে আমার সামনে কোনো লাভ হবে না, এখান থেকে বেরো। এইভাবে তাড়িয়ে দিলে পরি, কুকুরের মতন তাড়িয়ে দিলে। যাও যাও, এখান থেকে কেটে পড়ো, যাও। এক্ষুনি আমার মায়ের গিয়ে আমি বুঝাই নিয়ে আসবো, আমার একটু সময় দাও। তোমার মা আসবে বলে মনে হয় না। কটকটি বাচ্চা, ওরে ছাড়বো না। ওই শালা আমাদের সংসারে আগুন লাগাইছে, একটা কথা বলে সবকিছুর সর্বনাশ করে দিয়েছে।
বলছি মা, এই আবার কোনো প্ল্যান করে আসেনি তো, কোনো ষড়যন্ত্র করে আসেনি তো? আমারও তো তাই মনে হচ্ছে। এ হচ্ছে ওর মার কথা মতন চলে। ভালো করেছিস না যাইয়ে। মাথা খারাপ। ওর মা আসবে, তোমার পাও ধরিয়ে মানে ক্ষমা চাবে, তোমার পাও ধোয়ার জল খাবে, তারপরে বিচার হবে। আমাদের কথা মতন যদি চলতে পারো ছেলে, তাহলে আমি যাবো, নয়তো যাবো না। তাই না? তা কি, আমার যে বিষয় সম্পত্তি আছে না, তোর সারা জীবন আমি এইভাবে আগলে রাখতে পারবো। দরকার নেই অত বড় লোক ঘরে তোর যাওয়ার দরকার নেই। বলছি বাবা, আমার দুই কথা বলতে আমি সহ্য করে নিতাম। হ্যাঁ, তোমার নামে চোর অপবাদ দেয়, সেখানে আমি কি করে যাই? ঠিক করেছিস একদম। এরপরের মা বাবা এসে যদি এবার কান্দে গলিয়ে পড়ে, তখন আমার তোর মন যেন ভেঙে না যায়। বলিস না, তুমি যতক্ষণ না বলবা বাবা ততক্ষণ আমি যাবো না। আমি তোমার কথা দিলাম। একদম। ওর মা বাবার একটু তেল ভাঙিয়ে নি, তারপর দেখবো। ঠিক বলিস। চল মা, খাওয়া দাওয়া করে নিবি। না বাবা, এখন খাবো না, আমার মাথা গরম হয়ে গেছে। আমি ঘন্টাখানিক পরে খাবো। আচ্ছা, বলছি একটু লেবু শরবত বানিয়ে দেবো? না না, তার দরকার হবে না। ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, ওইসব কথা ভাবিস না, আমি সব দেখে নেবো। তুমি টেনশন করো না বাবা, তুমি টেনশন করলে শুধু শুধু তোমার ব্লাড প্রেশার বেড়ে যায়। টেনশন না করে পারি? এরকম কথাবার্তা যদি বলে আমি 2 কোটি টাকা চুরি করেছি, এ সহ্য করা যায়? সব হচ্ছে আমার শাশুড়ির প্ল্যান। ঠিক বলেছিস, ও বিটি সেরকম সুবিধের না। আমারও তো চেনে না, এইবার আর সাইজটা করে ছাড়বো। যদি এবারে জাতি হয় না, সব করার বিষ দাঁত ভাঙিয়ে তারপর যাবো। তারপর দেখবো কাল লাগে নীতি কিরকম করে সবল দেয়। ঠিক বলেছিস। মা, মা, হ্যাঁ আমার পরি কই মা? ও মা, শুনছো মা? বাবা তুই ঘুম থেকে উঠে গেছিস? দাঁড়া, চা আনছি। চা লাগবে না মা, আমার পরি লাগবে। পরি লাগবে মানে? আমার বউ, আমার বউ পরিরই লাগবে। এই সর্বনাশ, সর্বনাশ করেছে তো। এতদিন তো পরির কথা ভুলে গেছিল, এখন আবার কি করে মনে করলো? মা, আমার পরি কোথায় মা? কোন পরি? কেন, আমার বিয়ে করা স্ত্রী আমার বউ পরি, তোমার বউ মা? সর্বনাশ করিস রে। ওই তেলের পাওয়ার মনে হয় কমিয়ে গেছে, এক্ষুনি নেদনকে খবর দিতে হবে। মা, কিছু বলছো না কেন? বলছি বাবা তুই একটু বয়, আমার বিশাল জোরে হাগা লেগেছে, আমি এসে বলছি। বলো না মা, আমার পরি কোথায় বলো না। বলছি তো, আমার বিশাল জোরে পেট কামড়াচ্ছে, মনে হয় আমেশা হয়েছে। আমি এক্ষুনি আসি, হ্যাঁ তুই বসে থাক। আমার পরি কোথায় গেল? আমার পরি কই? পরি, পরি, পরি কই? কি হলো আমার পরির, কি হলো? আমার পরি যে আমার বাড়ি নেই, আমি ছেড়ে চলে গেল নাকি আবার বিয়ে করলো? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। কি কতদিন আমি এইভাবে ছিলাম? আমি কি কমায় চলে গিয়েছিলাম? পরির কথা আমি কি করে ভুলে গেলাম? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। পরি, পরি। বাবু, ঘুমের থেকে উঠে গেছো? বাবা, বাবা আমার পরি কই? পরি? হ্যাঁ তোমার বৌমা। পরি কোথায়? দেখছি না যে সকাল থেকে, কখন থেকে আমি উঠে বসে দেখছি, খোঁজাখুঁজি করছি, পরিরে দেখতে পাচ্ছি না। পান মারিছে, সব তো মনে পড়ে গেছে। বলছি বাবা, যেই পরির কথা বলছি, মা ওরকম হা 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 করে বললো, হাগু এসে চলে যাচ্ছে, আর তুমি এরকম হা করে দিলে, বুঝলাম না আমার পরির কি হয়েছে। বলছি কি বাবা, ওই তোর বউ পরির বাবার জ্বর হয়েছে, মানে তোর শ্বশুরের জ্বর হয়েছে, তাই পরি একটু ওদের বাড়ি গেছে। আমি কেন বলে যাইনি? তোর বলে গেছে, তুই শুয়েছিলি তো, তাই শুনতে পারিসনি। না না, আমার মনে হচ্ছে আমার পরি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। না না, এসব কিচ্ছু না, এই তো একটু পরে চলে আসবে। ঠিক বলছো তো তুমি? হ্যাঁ ঠিক বলছি। তুই একটু বস বাবা, আমি ওই দোকানেতে 2টো ডিম নিয়ে আসি। তোর মা আমার ডিম আনতে পাঠাইছে, না আনলি পারে আবার স্কুলে যেতে হবে, সময় হয়ে যাবে, বকাঝকা করবে। একটু বসে থাক, আমি আসছি। তুমি চলে গেলে, মাও চলে গেল, কিছু বুঝলাম না। এই যাবো আর আসবো, বস। যাই দেখি গিন্নির খবরটা দিতে হয়, এ তো কেস গড়বড় হয়ে গেছে। কিছু বুঝলাম না, পরির কথা বলতি, বাবাও চলে গেল, মাও চলে গেল, পরি কি আমার ছেড়ে চলে গেল? কিছুই মনে পড়ছে না আমার। পরি, পরির কথা আমি কবে থেকে ভুলে গেলাম, আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। আমার পরীকে আমি কি করে ভুলে যেতে পারি? পরি, পরি, আমার পরি কোথায় গেল রে? পরি, পরি, কোথায় গেলে পরি? কই তুমি পরি, কই?